সবুজে ঘেরা একটি গ্রাম, যে গ্রামে নাগরিক সুবিধা বলতে যা আছে তা খুবই অপ্রতুল। সুন্দর এই গ্রামটির বসতঘর বাদে চারদিকে ডুবে থাকতো পানিতে। সাধারণ কাজকর্ম করার মতো শুকনো জায়গা থাকতো না। এমনকি একজন মানুষ মারা গেলে যে কবর দেওয়া হবে সেই জায়গাটুকুও পাওয়া যেত না। সবাই মিলে সিদ্ধান্ত নেন জলাবদ্ধতা থেকে গ্রামকে রক্ষা করার। যেই ভাবনা সেই কাজ। জলাবদ্ধতা থেকে গ্রামকে বাঁচাতে নিচু মাটির সড়ককে বাঁধের মতো করে উঁচু করার উদ্যোগ নেন। কারো কাছে হাত না পেতে নিজেদের টাকা ও স্বেচ্ছাশ্রমে ১.৫ মাসে নির্মিত হয়েছে ৪ ফুট উঁচু সড়ক। প্রায় ২ কিলোমিটার সড়কটি বদলে দিয়েছে গ্রামের চিত্র। জলাবদ্ধতায় ঘেরা এই গ্রামটি এখন অনেকটাই অন্যরকম। কারণ এই বদলে যাওয়ার পেছনে রয়েছে একটি করুণ কাহিনী। ২ মাস আগে ষাটোর্ধ্ব জামাল সর্দার নামে এক বৃদ্ধ মারা গেলে কবর দেওয়ার মতো শুকনো জায়গা পাওয়া যাচ্ছিল না। তখন গ্রামের সবাই মিলে রাস্তার ধারে বালু ফেলে সেখানে দাফন করা হয় জামাল সর্দারকে। ঘটনাটি গ্রামবাসীর মনে দাগ কাটে। তখনই সবাই সিদ্ধান্ত নিয়ে এই অসাধ্য সাধন করেন। আমরা প্রায় ৬০০-র ঊর্ধ্বে বাঁশ কাটেছি। প্রত্যেকের ঝাড় থেকে আমাদের এখানে ১,১২০০ মতো ভোটার সবাই মিলিয়ে কেউ এতে অনিয়া প্রকাশ করেনি। আমরা এই রাস্তার জন্য আমরা পরিশ্রম করেছি। রাস্তায় জনগণ নিয়ে রাস্তার নিজেরা কাজ করেছি, নিজেরা টাকা পয়সা দিয়ে এই রাস্তা কষ্ট করেছি। আমরা রাস্তা বাঁধিছি, সহযোগিতা করেছি, টাকা পয়সা দিছি। আর নাই আমরা পানিতে তলায় যাচ্ছিলাম। এ ঘটনা খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাখুন ইউনিয়নের ঘোষরা গ্রামের। গ্রামটির দক্ষিণ পশ্চিম পাশে সাতক্ষীরার তালা উপজেলার সীমান্ত ও উত্তর পাশে যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত। গ্রামটি তুলনামূলকভাবে কিছুটা নিচু হওয়ায় তালা, কেশবপুর সহ আশপাশের বিভিন্ন জায়গার পানি এসে জমা হয় এই গ্রামে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঘোষরা বাদুরিয়া কাটা খাল। খালটি গিয়ে মিলেছে ভদ্রা নদীতে, কিন্তু খালের পানি নামতে পারে না নদীটিতে। এ কারণে খাল উপচে গ্রামের মধ্যে পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তা উঁচু করে বাঁধের মতো করে দেয়ায় এখন আর গ্রামের মধ্যে পানি ঢুকতে পারছে না। আমি এখানে কাজ করেছি, প্রথম বাঁশ পুঁতে দিয়েছি, তাছাড়া টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি, গ্রামের লোকজন সবাই করেছে। কবর খোঁচা কোনো লাইন হইল না। তারপরে যাই করে পানিতে একটু খুশি নিলাম, খুশি নিয়ে বাক্স বানালাম, বাক্স বানাই ওই বাক্সর ভিতরে মানুষ দিয়ে তাই যাই করে ওই কবরের ভিতরে বস্তায় দিয়ে তাই যাতনায় দিত। রাস্তা নির্মাণ কাজের কমিটির সভাপতি গ্রামের বয়োবৃদ্ধ ওয়াজিদ আলী খান জানান, নিজে কাজ করতে না পারলেও প্রতিদিন সড়কে বসে থেকে অন্যদের উৎসাহ দিয়েছেন তিনি। জামাল সর্দারের মৃত্যু থেকেই শিক্ষা নিয়েছেন তারা। জামাল সর্দার নামে একজন বয়স্ক ব্যক্তি মারা গেল, মাটি দেওয়ার কোনো সুযোগ নেই। তখন আমরা গ্রামবাসী বলে সিদ্ধান্ত নিলাম যে আগে আমাদের এই গ্রাম এবং মানুষ বাঁচানোর একটা সিদ্ধান্ত কি আসা যায়। 700-800 বাস আমরা কালেকশন করেছি গ্রামের বাইরের থেকে করে। আমরা 2 সাইড দিয়ে আগে নেট দিছি, তারপর পলিথিন দিছি, দিয়ে এইভাবে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন জানান, এরই মধ্যে তিনি এই রাস্তা পরিদর্শন করেছেন। বরাদ্দ আসলে গ্রামবাসীর চাহিদা মতো রাস্তাটি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। জলাবদ্ধতা পরবর্তী সময়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা নির্মাণের জন্য স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করেছেন। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আর ওনাদের যে দাবি রাস্তার ইটের সোলিং এবং পাইলিং করণ, এই দাবির বিষয়ে আমি অলরেডি আমাদের পরবর্তী যে সরকারি যে বরাদ্দ আমরা পাবো সেই বরাদ্দ থেকে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এই সড়কটি নির্মাণে গ্রামের প্রতি বাড়ি থেকে প্রতিদিন একজন করে শ্রম দিতেন। সড়ক নির্মাণে প্রায় ৫ লাখ টাকার পলিথিন, নেট, তার, দড়ি ও বালু তুলতে খরচ হয়েছে। এলাকার সবাই মিলে সেই টাকা দিয়েছেন। সুরুজ আহমেদ, কালবেলা।